আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে জানায়া দিলেন, 6টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আল্লাহ বান্দার কাছে চান, যে বান্দারে 6টি জিনিস তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে চাও। নবীজি বলেছে আল্লাহর কাছে কয়টা জিনিস? 6টা জিনিস বেশি বেশি করে চাও। তার মধ্যে 1 নাম্বার হলো শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ। আপনি যত বড় সলিমুদ্দি হন না কেন, যত বড় প্রেসিডেন্ট বাদশা হন না কেন, শরীর যদি আপনার না চলে তাহলে কোনো জায়গায় আপনার শান্তি নাই। 1 নাম্বার শান্তি তো বেডি সবার কাছে নাই। কথা কন না কেন? 1 নাম্বার শান্তি কি বেডি সবার কাছে আছে? বেডি সবার কাছে শান্তি নাই, মানুষের কাছে শান্তি নাই, কোথাও কাজে শান্তি নাই। অর্থাৎ শরীর যদি খারাপ হয়, শরীর যদি নষ্ট হয়, শরীর যদি দুর্বল হয়, শরীর যদি না চলে, তাহলে শান্তি কোথাও আছে নাকি? শরীরের শান্তি তো সব শান্তি। আপনার টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, শরীরে শান্তি নাই। আপনার কিছু নাই কিন্তু শরীরটা ভালো আছে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমার নবীর ঘরে কিছুই ছিল না। এমনকি নবী যে ঘরে ঘুমাবেন খাট ছিল না, পালং ছিল না। আমার নবীর ঘরে চাদর ছিল না। এমনকি আমার প্রিয় নবী শুয়ে থাকতেন খেজুরের বুনানো চাটার উপরে। আল্লাহু আকবার কর। খেজুরের বুনানো চাটার উপরে প্রিয় নবী শুয়ে থাকতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, নবীজিকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়ে আস্তে করে উঠে গাটা চারা মেরা দিয়ে বসে পড়লেন। হযরত ওমর হুজুরের চেহারার দিকে তাকালেন, তাকিয়ে শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। নবীজি বলেন, ওমর কান্দো কেন? কি হয়েছে তোমার? কে তোমাকে কষ্ট দিয়েছে? তুমি কেন কান্দো? ওমর বললেন, নবী গো, কাফেরেরা কত সুখ করলো, শান্তি করলো গো নবী। আপনি তামাম কুল কায়নাতের নিয়ামত, তামাম বিশ্বের জন্য রহমত। ও নবী, শুয়ে আছেন, একটা তোষকের কোনো ব্যবস্থা নাই, আর শুয়ে থাকার কারণে চাটার উপরে গাল মুবারক থেকে শুরু করে হাত মুবারক, পিঠ, তামাম জায়গাগুলো এরকম দাগ হয়ে গেছে। নবী গো, আমি আর সহ্য করতে পারছি না। নবীজি বললেন, উমর শান্ত হও। নবীজি বললেন, উমর শান্ত হও। উমর বললেন, নবী গো, আপনি যদি হুকুম দেন আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য একটা তোষক বানায় নিয়ে আসবো। প্রিয় নবী বললেন, উমর দুঃখ করো না, মনে কষ্ট নিও না। আমি নবী পৃথিবীর জমিনে এসেছি শান্তি করার জন্য নয়, এসেছি উম্মতের কান্ডারির জন্য। আমি নবী এসেছি শান্তি করার জন্য। উম্মত সুখে থাকবে, উম্মত ভালো থাকবে, খুশি থাকবে, উম্মত হাসি খুশি থাকবে, এই জন্য আমি এসেছি। আল্লাহু আকবার। আমার জন্য কোনো চিন্তা নাই। চিন্তা কার জন্য? উম্মতের জন্য চিন্তা। চিন্তাটা কার? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা। আমার ভাইজান, হুজুরের ঘরে কিচ্ছু নাই, হুজুরের চেহারা আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হুজুরের বিবিদের চেহারা আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তার কারণ হুজুর জানেন, আল্লাহ পাক জানাইছেন যে কোন জিনিস খাইলে শরীর ভালো থাকে, কিভাবে খাইলে শরীর ভালো থাকে, কিভাবে চললে শরীর ভালো থাকে, কিভাবে ঘুমালে শরীর ভালো থাকে। এটা হুজুরের জানা আছে না নাই? কথা কোন আছে না নাই? আর আমরা কি এগুলো মানি? বলেন মানি? খাইতে ধরলে আকিকার দাওয়াত, আরে বাবা শিকেই খুলি দিয়ে খায়, এরকম প্লেয়ার আছে না এই সমাজে? বিবাহের দাওয়াত, কিসের আপনার 500 টাকা দিবে না 150 টাকা দিবে উপহার, খামের ভিতরে নাম মোটা করে লেখছে সলিমুদ্দিন সরকার। প্রেজেন্টেশন দিল, আসছে 11 জন। কয়জন দিছে? কত? 150 টাকা না 500 টাকা দিছে খামের ভিতরে। আসছে কয়জন? 11 জন। পুরো টেবিল ওদের দখলে। টেবিল কি ভাগ ভাগ থাকে না ভাই? একটা টেবিল পুরো ওদের দখলে। তাহলে 11 জন আসছে, 150 টাকা দিছে, খাইছে প্রায় 3000 টাকার মতো।
বুড়ে একটু বেশি, আগের মানুষ তো জাপানি ইঞ্জিন মারছে খালি লাস্টে বুড়ে চেয়ার থেকে উঠবে না, টেবিল ধরি তোলানো কথা কর না। এইভাবে যদি কেউ খায় শরীর ভালো থাকবে? আমার রাসূল বলেছেন যে তোমরা খানার সময় পেটটাকে 3 ভাগ করো। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ খানা, 1 ভাগ ফাঁকা, আর 1 ভাগ পানি। সুবহানাল্লাহ কর। এইভাবে কয়জনে খান? হ্যাঁ, আমরা অনেক সময় আমরা মৌলবীরা তো দিশা পাইনি, খাবার দেখলে আমরাই ভুলে যাই। কথা কর ঠিক কিনা? তবে আমার ভাইয়েরা, রাসূলের সুন্নাত যদি আপনি মানেন, শরীরটা ভালো থাকবে। কি ভালো থাকবে? শরীর ভালো থাকবে, ইবাদতে শান্তি পাবেন, সিজদায় গেলে আমার ভাইয়েরা মজা পাবেন, রুকুতে গেলে মজা পাবেন। তার কারণে সিজদায় গেলে পেটে কোনো চাপ পড়বে না। আপনি তো হালাল মতন আপনার সুন্নত মাফিক খাইছেন, ঠিক কিনা? আর বেশি খেলে চাপ পড়ে, বেশিক্ষণ থাকতে মন চায় না। রুকুতে যাবেন, শরীর তক 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 করে। আর আপনি যদি সুন্নত মাফিক খান, রুকুতে যাবেন মজা লাগবে, সিজদায় যাবেন মজা লাগবে, দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা মজা লাগবে, রব্বানা লাকাল হামদ মজা লাগবে, আল্লাহু আকবার সিজদায় চলে যাবেন মজা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, আল্লাহর নবীর সুন্নত মেনে যদি আপনি চলেন তাহলে শান্তি পাবেন, শরীর ভালো থাকবে, মন মেজাজ ভালো থাকবে। তাই 6টি জিনিস আল্লাহর কাছে বেশি বেশি আমাদের চাইতে হবে। নাম্বার 1, 1 নাম্বার কি? শরীর সুস্থতা। সুবহানাল্লাহ। 2 নম্বরে হালাল রিজিক। কি রিজিক? জোরে বলেন। হালাল রিজিক আমরা কয়জনে খাই? আমার তো মনে হয় 100-র মধ্যে 98 জন, 99.99 আমাদের খাদ্যে ভেজাল, ইনকামে ভেজাল, ব্যবসায় ভেজাল, চাকরিতে ভেজাল। এই যে পুলিশ বদমাশ 10,000 টাকা ঘুষ নেয়, এটা বলে সুন্নত। টাকা বলে গনি নেওয়া কি? ঘুষের টাকা গনি নেওয়া বলে সুন্নত। হ্যাঁ আমার ভাইজান, তাহলে এই হালাল রিজিক স্পষ্ট হাদিস। আমার রাসূল বলেছেন যে ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। সাউন্ড বাড়ান। ইবাদত কবুলের মূল শর্ত কি? হালাল রুজি। আপনার যদি ইনকাম যদি হালাল না হয়, আপনার কামাই যদি হালাল না হয়, যতই তাহাজ্জুদ গুজার হন না কেন, যতই আপনি নামাজ পড়েন না কেন, ইবাদত করেন না কেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। গ্যারান্টি। কোন ইবাদত কবুল হবে না। আজকে কেন এত অশান্তি? কেন আজকে সংসারে বনে না, স্ত্রীর সাথে বলে না, ছেলের সাথে বলে না, মেয়ের সাথে বলে না? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার ইনকাম কি হালাল? আপনার কামাই যে করেন কি হালাল? আমাদের ইনকামের মধ্যে হালাল সহিভাবে আমরা ইনকাম করতে পারি না। 2 নম্বরই, আজ ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, আশা ঢুকে গেছে, বেরাক ঢুকে গেছে, RDRS ঢুকে গেছে। গ্রামগঞ্জের মহিলারা সুদ নিয়ে, কিস্তির টাকা নিয়ে বাঁচে না। কথা বলেন সম্মানিত মুসলমান ভাইয়েরা। তাহলে 2 নাম্বার, আল্লাহর কাছে বেশি চাওয়া লাগবে কি জিনিস? হালাল রিজিক। 3 নাম্বার, নিরাপদ বাসস্থান। নিরাপদ বাসস্থান যেতে হবে। আল্লাহ, আমার অত বিল্ডিং এর দরকার নাই, 10 তলা 20 তলার দরকার নাই, ভাঙা ঘর দিবা, শান্তিতে থাকবো, চোর ডাকাতের কোনো প্যারা নাই। 7 তলা 10 তলা 5 তলা 2 তলা, চোরের ডাকাতের আনাগুনা। আমার ভাইয়েরা, খাবেন দাবেন, ঘুমিয়ে পড়বেন। আমার বন্ধুগণ, কোনো টেনশন নাই, কোনো ডাকাতের ভয় নাই, কোনো চোরের ভয় নাই। ঘুমটাও ভালো হয়, শান্তি লাগে। আর যত টাকা উপার্জন করবেন, যত সম্পদ বাড়াবেন, তত টেনশন বাড়বে। যত ব্যাংক ব্যালেন্স বাড়াবেন, টেনশন বাড়বে। জমি বাড়াবেন, টেনশন বাড়বে। আমাদের উলিপুরের আমাদের ডাক্তার আছে, হিন্দু ভদ্রলোক, বিকাশ চন্দ্র রায়। উনি পারিবারিক ডাক্তার আমাদের। মাঝে মাঝে আমি বাচ্চাদেরকে নিয়ে যাই ওনার ওখানে। একদিন গিয়ে দেখি উনি এতগুলা দলিল ওনার চেম্বারের টেবিলের উপরে নিয়ে গালে হাত দিয়ে বসে আছে। আমি বললাম যে কাকু, খবর কি? কয় বাবা, সে কখন জমি কিনছি,
এখন বলে ভাগ পায়, অংশ, নাতি বলে পায়, মেয়ে বলে পায়, তার বলে সাওয়াল পায়। এখন কি যে মুসিবতে পড়ছি, টেনশনে বাঁচছি না। কথাটা বলছেন, এই যে টেনশন, জমি যদি না থাকতো টেনশনের গোষ্ঠী থাকতো না। কথা কন, জমি না থাকে টেনশনের গোষ্ঠী নেই। এই যে এখন ব্যাংকে যাবেন, টাকা দেয় না। কথা কন না কেন? ফার্স্ট সিকিউরিটি গার্ড যান, 2 লাখ টাকা ক্ষমতা হাতে নিয়ে আসেন, যা আপনার আছে 40 লাখ, 2 লাখ চান, দেয় নাকি? দেখেন, এরকম কয়েকটা ব্যাংক, 5-7টা 10টা ব্যাংক আছে, আপনি আপনার চাহিদা মতো টাকা তুলতে পারবেন না। ওরা বলে টাকা সব বিদেশে পাচার করছে। কোত্থেকে দেব ওরা? যদি বাংলাদেশ ব্যাংক আমাদের টাকা না দেয়, আমরা কোত্থেকে টাকা দেব? তাদেরও যুক্তি ঠিক আছে। এই দেশের এই 16টি বছর আমাদের উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছে, শুধু আমাদের ব্যক্তির উপর জুলুম নির্যাতন নয়, এই 16টি বছর বাংলাদেশের কোন সেক্টর এরা বাদ দেয় নাই। সমস্ত সেক্টরের টাকা এবং দুর্নীতি করে তারা সব বিদেশে পাচার করেছে। তার কারণ তারা জানে এই দেশে আমাদের যে চলছে, আমরা যেভাবে পরোয়া ভাবে আমরা খরচ করতেছি, দেশে সর্বনাশ করতেছি, এই দেশের বাঙালি আমাদেরকে জুতা পিটা করে দেশ থেকে বাহির করে দিবে। কথা বলেন। এরা থাকবে 41 সাল পর্যন্ত। কয় সাল? 41 সাল। আল্লাহ কয়, তোর সাল পালাও, আগে পালাও, সাল পরে হবে। ভারতে গিয়ে বসে সালের চিন্তা করো। 41 আগে পালাও, তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করতেছে। কথা কন। তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করতেছে অনেকদিন হলো। ওই মুদির গাও গরম হয়েছে, তাড়াতাড়ি ভারত যাও। কথা কন না কেন? হ্যাঁ, মিছা কথা। গাও যদি গরম না থাকতো, তাহলে এতগুলা ছাত্র জনতাকে সে হত্যা করতে পারতো না।